এবার বিভিন্ন প্রদেশের সভাপতিদের বৈঠকে ডাক পেলেন অধীর চৌধুরীও। এবার কি তাহলে নতুন কোনো সমীকরণ? রাহুলের সঙ্গে দেখা করার পরের দিনই অধীর চৌধুরীকে ফোন করেছিলেন কেসি বেণুগোপাল। সূত্রের খবর, 15 আগস্ট থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে দুটি তারিখ নির্দিষ্ট করতে বলেন। জানান রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খড়গে বাংলায় একটা সভা করতে চান। মঙ্গলবার দেশের সব প্রদেশ কংগ্রেস সভাপতিদের নিয়ে বৈঠক ডাকল এআইসিসি। তাৎপর্যপূর্ণভাবে সেই বৈঠকে ডাক পেয়েছেন অধীর চৌধুরীও। গত কয়েকদিন আগেই রাহুল গান্ধীর সঙ্গে একান্তে দেখা করেছিলেন অধীর চৌধুরী। বাংলায় রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার নির্দেশ অধীর চৌধুরীকে দিয়েছিলেন রাহুল গান্ধী। এর পরের দিনই অধীর চৌধুরীকে ফোন করেছিলেন কেসি বেণুগোপালও। বাংলায় সাংগঠনিক কাজ নিয়ে কথা হয় তাদের মধ্যে। তবে কি বাংলায় প্রদেশ কংগ্রেসে অধীরের অপরই ভরসা রাখছে হাইকমান্ড? তুঙ্গে জল্পনা। রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার পরের দিনই অধীর চৌধুরীকে ফোন করেছিলেন কেসি বেণুগোপাল। সূত্রের খবর, 15 আগস্ট থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে দুটি তারিখ নির্দিষ্ট করতে বলেন। জানান রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খড়গে বাংলায় একটি সভা করতে চান। সূত্রের খবর, এ নিয়ে প্রদেশ নেতৃত্বের সঙ্গে আলোচনাও করেছিলেন অধীর চৌধুরী, কিন্তু পরে কেসি বেণুগোপাল ফোন করে বলেন বাংলায় সভা করার পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হচ্ছে। যে রাজ্যগুলিতে নির্বাচন আসন্ন সেই জায়গায় এখন সভা করবেন রাহুল গান্ধী। লোকসভা ভোটের পর থেকেই অধীর চৌধুরীর সঙ্গে দিল্লির নেতৃত্বের একটা দূরত্ব তৈরি হয়েছে বলে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছিল। বিশেষ করে মল্লিকার্জুন খড়গের একটা বার্তা নিয়ে অধীর চৌধুরীর পাল্টা প্রতিক্রিয়ায় জল ঘোলা শুরু হয়। এরই মধ্যে আবার দিল্লি থেকে খবর আসে প্রদেশ সভাপতির পদ ছেড়েছেন অধীর চৌধুরী। ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়ে অনেকেই। দল বদলের সম্ভাবনার জল্পনা শুরু হয় বহরমপুরের একসময়ের রবিন হুডকে ঘিরে। তবে সেসব কাটিয়ে আপাতত অধীরকেই বাংলার মুখ করে এগোতে চাইছে এআইসিসি। অন্তত রাহুল গান্ধীর তাকে ফোন ও পরবর্তী গতিবিধি দেখে তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল।